চিকিৎসায় বিদেশমুখিতা কমানোসহ প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সেবা নিশ্চিতে তৈরি করা হয় দেশে সরকারিভাবে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধনের ১ বছর ৯ মাস পার হলেও হাসপাতালটিতে এখনও পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নি। আধুনিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতালটির জন্য ২৮৩ কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি অলস পড়ে আছে। মৌলিক পরীক্ষায় হাতে গোনা কয়েকটি যন্ত্র ব্যবহার হলেও আদতে স্বল্প মূল্যের সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। অন্যদিকে দীর্ঘদিন এসব চিকিৎসা যন্ত্র পড়ে থাকায় ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রায়শই গণমাধ্যমের শিরোনাম হওয়া এ হাসপাতালটির অব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়মকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে চাহিদার ৮৬% কম জনবল দিয়ে চলছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে গড়ে ওঠা হাসপাতালটি। নিয়োগ জটিলতা নিরসনসহ আইন পরিবর্তন না করলে পূর্ণাঙ্গ সেবা চালু সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ওইটা ইউজিসির আন্ডারে গেলে আরেকটা বিএসএমওর আরেকটা শাখা হবে, এইটুকুই হবে। তো এটা করতে গেলে বঙ্গবন্ধুর যে এক্সিস্টিং যেটা অ্যাক্ট আছে এই আইনের অধীনে সেটাকে সংযোজন করতে হবে। এই জিনিসটাকে যে বঙ্গবন্ধুর কর্তৃপক্ষ সুপার স্পেশালাইজড হাসপাতালের মতো এক বা একাধিক হাসপাতাল বাণিজ্যিক ভিত্তিক পরিচালনা করতে পারবে এবং এখানে কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট এদেরকে কন্ট্রাকচুয়াল নিয়োগ দিতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউর তথ্য মতে অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে ১,৫০০ কোটি টাকা। এর মধ্যে ৪০৩ ধরনের ৬,৬১২টি চিকিৎসা যন্ত্র কিনতে খরচ হয়েছে প্রায় ২৮৩ কোটি টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিচালনার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন অন্তত ২,৭০০ জন। এখন আছে মাত্র ৩৮৪ জন। সবশেষ নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি হয়েছে। এ পর্যন্ত ৫ দফায় ১৬০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে যুক্ত রয়েছেন মাত্র ৩২ জন। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছে কোরিয়া। এসব যন্ত্রপাতি ২০২২ সালের আগস্ট ও ডিসেম্বরে ২ ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দক্ষিণ কোরিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান। এসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে ৩ বছর, ফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের ২ বছর। ১০০ শয্যার আইসিইউ সেবা রয়েছে হাসপাতালটিতে। এছাড়া ১০০ শয্যার জরুরি ইউনিট, ৬টি ভিভিআইপি, ২২টি ভিআইপি ও ২৫টি ডিলাক্স ক্যাবিন রয়েছে, যেগুলোর কোনোটি ব্যবহার হচ্ছে না। হাসপাতালটি উদ্বোধনের সময় কিছু অস্ত্রোপচার হলেও এখন তাও বন্ধ। হাসপাতালটি পুরোদমে সেবা চালু করতে না পারার কারণ হিসেবে জনবল সংকটকেই দায়ী করছেন উপাচার্য। আগের যে আমাদের যে ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং নিয়োগ কাগজপত্র কমপ্লিট করে আমার কাছে জমা দিচ্ছেন, তাদেরকে যদি আমি এখানে যোগদান করাই তাহলে এইটাকে বৈধতা দেওয়া কঠিন হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশমুখিতা কমানো এবং দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য তৈরি হলেও ব্যবসায়িক চিন্তাকেই প্রাধান্য দিচ্ছে হাসপাতালটির কর্তৃপক্ষ, যাতে উচ্চ খরচের বেসরকারি হাসপাতালের সঙ্গে বিশেষায়িত এই হাসপাতালের কোনো পার্থক্যই থাকছে না। প্রথম থেকেই এইটাকে যে জাতীয় স্বার্থে এবং জাতীয় উন্নয়নের কল্পে যে এটাকে ইউজ করা হবে সেরকম চিন্তা করে কেউই কাজ করে নাই। ন্যূনতম কিছু ফি দিতেও হয়, মানে তা সরকার যদি নেয়ও সেটার জন্য তো আইন তো অলরেডি আছে, যে আপনি যেমন নাকি আমাদের এখন ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে আউটডোরে টিকিট কাটতে হয়। টিকিট কাটার সময় যে পয়সাটা নেয়, এই পয়সাটা নেওয়ার তো কোনো নতুন আইন নাই এবং এই পয়সাটা কিন্তু অনেক জায়গাতে কিছু বৃদ্ধিও পাইছে, কিন্তু ওইরকম বৃদ্ধি পায় নাই যে ওইরকম বেসরকারি হাসপাতালে গেলে যেরকম পয়সা দিত সেরকম না।
কোরিয়ার অর্থায়নে 750 শয্যার এই হাসপাতালটি 2022 সালের 14 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। এমন আরও একটি হাসপাতাল নির্মাণে আগ্রহী দেশটি। তবে উদ্বোধনের পর থেকে ধুঁকে ধুঁকে চলা এই হাসপাতালটির স্বাস্থ্যসেবা পুরোদমে চালু না হলে নতুন নির্মাণে অর্থায়ন করতে নারাজ দেশটি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।